হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ইলিশ ভাপা রেসিপি। বন্ধুরা, বাজার থেকে আমি 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসে সবথেকে বড় 3 পিস দাগা নিয়েছি ইলিশ ভাপা বানানোর জন্য। ইলিশ ভাপা বানানোর জন্য আমি যে মশলা ব্যবহার করেছি, দেখো আমি হলুদ সর্ষে নিয়েছি 1 চামচ, কালো সর্ষেও নিয়েছি 1 চামচ। আমি হলুদ সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে মিশে নিয়ে বেটে নেব। এখানে 1 চামচ মতন পোস্ত নিয়েছি। পোস্তটাও আমি হলুদ সর্ষে কালো সর্ষের মধ্যে দিয়ে একসঙ্গে বেটে নেব। আর 5 পিস কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 2 চামচ মতন টক দই নিয়েছি। আর মশলা এখানে লবণ আছে, হলুদ আর সর্ষের তেল। আমি এরকম একটা পাত্র নিয়েছি, এর মধ্যে মাছ 3টে দেব। বন্ধুরা, আমি এখানে টিফিন কৌটো ব্যবহার করিনি, আমি এই পাত্রের মধ্যে দিয়েই রেসিপিটা বানাবো। আমি মাছ 3টের মধ্যে বেটে রাখা সর্ষে আর পোস্ত বাটনাটা দেব। বন্ধুরা, আমি একটু লবণ দিয়ে 2 চামচ দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেই দইটা মাছের মধ্যে দেব। এবার 1/2 চামচ লবণ দেব আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। আগের থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেই লঙ্কাগুলো দেব। 2 চামচ সর্ষের তেল দিয়েছি। ইলিশ ভাপা বানানোর জন্য ইলিশ মাছের মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাগুলো মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলা মেশাতে আমার সময় লেগেছে 5 মিনিট মতন। আমি 5 মিনিট মতন মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে তোমরা মাছের মধ্যে মশলাগুলো মাখিয়ে নেবে। বন্ধুরা, আমি যেভাবে ইলিশ ভাপা বানাচ্ছি, এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ইলিশ ভাপা বানিয়ে দেখো। আর কেমন হয়েছে আমার রেসিপি দিয়ে ইলিশ ভাপা, সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দেখো বন্ধুরা, এইবার আমি 1 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিট মতন রেখে দেব। কড়ার ভিতরে 1 গ্লাস মতন জল দেব। এখানে জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় একটু কমিয়ে নিও, তার কারণ এখানে আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করব না। পাত্রটা কড়ার জলের মধ্যে এইভাবে বসিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এবার ওপর থেকে ঢাকনা দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, আমার ঢাকনার বাইরে একটা ফুটো আছে, ফুটোটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দেব, নইলে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে আসবে। ইলিশ ভাপা বানানোর জন্য আমার সময় লেগেছে 15 মিনিট। 15 মিনিট পরে আমি গ্যাস থেকে কড়াটা নামিয়ে নেব, নিয়ে আরও 15 মিনিট আমি রেখে দেব। দেখো বন্ধুরা, 15 মিনিটের পরে আমি পাত্রটা কড়ার থেকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ইলিশ ভাপা কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিও। এবার ইলিশ ভাপা পাত্র থেকে তুলে আমি একটা থালায় রাখবো। ইলিশ ভাপা রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর আমার এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। বন্ধুরা, আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।